আচ্ছা ভাই, কে বয়ান চালাইছে? কে? এই যে উস্তাদ যে আয় বছর রেকর্ডিং চালু হয়েছে গা, বয়ান চলতো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মিউট। ওয়ালাইকুম মিউট। আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম উস্তাদ জি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনি উস্তাদ? কেমন আছেন উস্তাদ? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 13তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের মূল আলোচনা হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো অসুবিধা দেখা দেয়, ফ্যামিলি কেন্দ্রিক আলোচনা হবে। মোট কথা হলো, পরিবারের মধ্যে যে কোনো সমস্যা দেখা দিলে সেগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা একটু শেয়ারটা, ডিসপ্লেটা শেয়ার দেই। আচ্ছা, আমরা আজকে আলোচনা শুরু করব শেষের দিক থেকে। স্বাভাবিক অবস্থায় তদবির জগতের মধ্যে যেই তদবিরগুলো করা জটিল, যেই তদবিরগুলোর ব্যাপারে পেরেশানির মধ্যে থাকতে হয়, এর মধ্যে সব থেকে জটিল তদবির হলো স্বামী স্ত্রী বিষয়ে তদবির করা। স্বাভাবিক অবস্থায় জিন্নাতের তদবির করে তো অধিকাংশ রোগীর ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়, এবং জাদু বলেন, অন্যান্য বিষয় বলেন, এই বিষয়গুলোতে ভালো রেজাল্ট আনা সম্ভব হয়। কিন্তু বিষয়টা হলো, স্বামী স্ত্রীর তদবির করে সব জায়গাতেই সফলতা অর্জন করাটা একটু কঠিন হয়। সেই খাতিরেই এই বিষয়টা অনেক জটিল মনে হয়েছে আমার কাছে। বাকি ডিফোর্সের আইন বাংলাদেশে চালু হওয়ার পরে এই সমস্যাগুলোর পরিমাণ বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই যদি কল আসে, 100 কল আসলে তার মধ্যে 5 থেকে 10টা কল এমন থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে অসুবিধা। এই বিষয়গুলো যখন আমার কাছে অবলোকন হলো, তো আমি বিভিন্ন বই খাতা অধ্যয়ন করা শুরু করলাম। কিন্তু কোনো বইগুলো এমন পাইনি যে এই বইগুলোর মধ্যে স্বামী স্ত্রী বিষয়ে আলাদাভাবে পার্সোনাল ভাবে কোনো আলোচনা করা হয়েছে। পরে চিন্তা, রোগী যখন একজন আসে তখন বিভিন্ন বই থেকে তদবির করা হয়, খুঁজে টুজে বের করে তদবির প্রয়োগ করা হয়। পরবর্তীতে আবার যখন খুঁজতে যাই তখন আবার অসুবিধার মধ্যে পড়ি। তো এইরূপ সমস্যাগুলো হচ্ছিল যখন, তখন চিন্তা করলাম যে আমি যেহেতু সমস্যার সম্মুখীন হচ্ছি, এর অর্থ হলো অন্য অন্য মুদাব্বির ভাইরাও সমস্যার সম্মুখীন হচ্ছে, স্বামী স্ত্রী তদবির গুলো খুঁজে পাচ্ছে না। তো চিন্তা করলাম যে এই বিষয়গুলো একত্রিত করে একটা বই লিখলে হয়তো সকলের জন্য সহজ হবে। তো সেই বিষয়টাই সামনে রেখে এই বইটার উপর হাত দেওয়া হয়েছিল, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আঁকা বিদ্যার আমল, এই বইটার উপরে। এই বইটা আমরা আলহামদুলিল্লাহ 122 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। অর্থাৎ টোটাল আকাবিরদের যে সমস্ত তদবিরের বইগুলো লেখা হয়েছে, এইগুলাকে অধ্যয়ন করে, অধিকাংশ বইকে অধ্যয়ন করে, এবং আমার সরজমিনে কাজ করে যেই তদবিরগুলো ভালো মনে হয়েছে সেই তদবিরগুলোকে, এবং সহজ মনে হয়েছে সেই তদবিরগুলোকে একত্রিত করার জন্য চেষ্টা করা হয়েছে এই বইয়ের মধ্যে। যারা কাজ করতেছেন এরা এই বইটা পড়বেন, যারা নিছেন তারা তো নিছেনই, যারা নেন নাই তারা পড়বেন। তো স্বামী স্ত্রীর বিষয়ে কাজ করার জটিলতার কয়েকটা কারণ থাকে। একটা কারণ হলো, মানুষ স্বাভাবিক অবস্থায় আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে যদি আমরা তদ্বির জগতে ভাগ করতে যাই, তাহলে দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ আছে যাদের অন্তর অনেক নরম, যে কোনো ব্যক্তির স্বাভাবিক কষ্টই তার মায়া চলে আসে, এইরূপ কিছু মানুষ রয়েছে। যেমন কিছু মানুষ আছে না, যে প্রাণী জবদিতে গেলেও ভয় পায়, কারো হাত পা কাটা দেখলে নিজেই অসুস্থ হয়ে পড়তে চায়।
এইরূপ এক ধরনের মানুষ আছে। তো স্বাভাবিক অবস্থায় তদবির প্রয়োগ করলে এদের উপর এই প্রভাবটা ভালো অতি দ্রুত বিস্তার ঘটে, যাদের দেল নরম বেশি। যাদের দেল একটু কঠিন, তাদের ক্ষেত্রে তদবির প্রয়োগ করতে গেলে অনেক ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন দেখা দেয়, তদবিরে কাজ করে না। এই সময়টা 3 থেকে 6 মাসের মতো হতে পারে, কিন্তু রুগীদের তো 3 থেকে 6 মাস পর্যন্ত ধৈর্য ধরে না। তাদের চাহিদা থাকে যে হুজুর তদবির দিচ্ছেন, 1 সপ্তাহের মধ্যে আমার স্বামী আমার কাছে চলে আসবে অথবা আমার বউ আমার কাছে চলে আসবে। কিন্তু মানুষের তবিয়ত যে কঠোর হওয়ার কারণে সময় লাগতে পারে, এই বিষয়টা তাদেরকে বোঝানো যায় না, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, অনেক পরিবার এমন রয়েছে যে পরিবারের মধ্যে দেখা যায় যে তারা ঝগড়াঝাটি করে নিজেরা নিজেরাই তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। মানে তালাক প্রাপ্ত স্ত্রী নিয়েই তারা সংসার করতেছে। এখন যেহেতু দ্বন্দ্ব হয়েছে, একজন আরেকজনের থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনার কাছে আসছে তদবির নেওয়ার জন্য। তো আপনি তো স্বামী স্ত্রীর মহব্বতে তদবির প্রয়োগ করছেন, এখন বাস্তবে তো সে তার স্ত্রী বা স্বামী নাই। এখন তদবির প্রয়োগ করার ফলে তদবিরে কাজ করতেছে না। এই জন্য ফতোয়ার কিতাবগুলো দেখলে দেখবেন যে ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেক সাধারণ লোক যারা আছেন, এদের প্রতি মাসে একবার বিবাহকে নবায়ন করা দরকার, এবং আলেম যারা আছে এরা প্রতি বছরে একবার বিবাহকে নবায়ন করা দরকার। মোট কথা হলো, সাধারণ লোকেরা তো জানেই না যে দ্বন্দ্ব করে তার স্ত্রীকে ছেড়ে দিচ্ছে, সে নিজেও জানে না, অথচ এই অবস্থায় রয়েছে। তো এই অবস্থায় দ্বন্দ্ব হইলে আপনি যখন স্বামী স্ত্রী তদবির দিবেন, স্বামী স্ত্রীর তদবির তো গুলো তো অটোমেটিকই কাজ করবে না, কারণ তারা তো স্বামী স্ত্রী নাই। তো এই জন্যে আপনি যদি 10 জন লোকের স্বামী স্ত্রীর তদবির প্রয়োগ করেন, সেখানে যদি 5 থেকে 6 জনের কাজ হয়, তাহলে বুঝবেন আপনার তদবির গুলো কাজ করতেছে। বাকিগুলোর ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন, ফায়দা হলে আলহামদুলিল্লাহ, না হলে আল্লাহ তাআলার ফায়সালা, বান্দার কিছু করার নেই। তারপরেও পরিবারের যেই অবস্থা, মহিলাদের যেই কান্না, পুরুষের যেই অবস্থা, অনেক পরিবার থেকে আসে, মন চায় তাদের জন্য ভালো কিছু করার। তো এই ভালো কিছু হবে কিভাবে? হওয়ার জন্য নীতি হলো আপনাকে ভালো হতে হবে। আপনি ভালো হলে তদবির অতি দ্রুত কাজ করবে। তো ভালো কিভাবে হইতে পারেন? হওয়ার নীতি হলো আপনার জাকাত সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। জাকাত আমরা শুরুতে আলোচনার, দ্বিতীয় দিনের আলোচনার মধ্যে বলেছিলাম যে জাকাত স্বাভাবিক অবস্থায় 2 ধরনের হয়ে থাকে। একটা হলো আম জাকাত, আর একটা হলো খাস জাকাত। আম জাকাত হলো যেটা আমরা সকাল সন্ধ্যা যে আমলগুলো করি, এটা সব তদবিরের জন্য আম জাকাত। তো এটা আমরা সব তদবির করার জন্য এই জাকাতটা আদায় করে থাকি। আর একটা হলো খাস জাকাত। খাস জাকাতের ব্যাপারে কথা হলো, বিশেষ কোনো আয়াত অথবা বিশেষ কোনো আল্লাহ তাআলার সিফাতি নাম, এগুলার নির্দিষ্ট পরিমাণে পড়ে আপনি জাকাত আদায় করাকে খাস জাকাত বলে। কোরআনুল কারীমের কোনো বিশেষ আয়াতের জাকাত আদায় করছেন, অথবা বিশেষ কোনো সূরার জাকাত আদায় করছেন, অথবা আল্লাহ তাআলার সিফাতি যে নাম আছেন, নামের মধ্য থেকে কোনো একটা বিশেষ নামের জাকাত আদায় করছেন, তাহলে এগুলাকে খাস জাকাত বলে। জাকাত আদায় করব কেন? স্বাভাবিক অবস্থায় জয়নাল আবেদিন ভাই উদাহরণস্বরূপ বলেন যে জাকাত আদায় করছে, আর মুফতি আল আমিন ভাই জাকাত আদায় করেনি, উদাহরণস্বরূপ। তো উনি যেই আয়াতের বা যেই সিফাতি নামের জাকাত আদায় করেছে, তো এই আয়াত বা সিফাতি নাম উনি পড়ে যদি কোনো জিনিসে ফু দেয়, যেই পরিমাণ প্রভাব বিস্তার ঘটবে, মুফতি আল আমিন ভাই যদি ওইটা পড়ে ফু দেয়, ওই পরিমাণ প্রভাব বিস্তার ঘটবে না। কারণ হলো এই আয়াতকে উনি নির্দিষ্ট পরিমাণে পড়ে এই আয়াতের সাথে একটা আলাদা হৃদ্রতা, একটা সম্পর্ক তৈরি করেছে। যে আলাদা হৃদ্রতা সম্পর্কের কারণে উনার মুখ থেকে পড়ার কারণে যে পরিমাণ প্রভাব বিস্তার ঘটবে, যে জাকাত আদায় করে নাই সে পড়লে সেই পরিমাণ প্রভাব বিস্তার ঘটবে না। এই জন্য আমরা জাকাত আদায় করব। বাকি এই জায়গাতে যে লেখাগুলো আপনারা দেখতে পাইছেন, যারা পড়ছেন, যারা পড়েন নাই, এই ব্যাপারে আসলে লেখকের তো ভুল হয়, ভুলের মধ্য দিয়ে বই হয়, পরে ভুলগুলো বুঝে আসে। এই লোক থেকে তো আমিও খালি না। তো স্বাভাবিক অবস্থায় এখানে কিছু কথা নিয়ে আলোচনা করা হয়েছে, যে মুয়াক্কিল কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো তদবিরের ভাষা। যেমন এই যে আমি এখানে যে কথাগুলো লিখছি, এই কথা হলো তদবিরি বইয়ের কথা।
অধ্যয়ন টধ্যয়ন করে তখন যেটা বুঝে আসছিল সেই কথাগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এই যে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা হলো ফতোয়ার কিতাবের এলেম। তদবিরের কিতাবের এলেম অনেক ক্ষেত্রে ফতোয়ার কিতাবের এলেমের সাথে মিলবে না। তো স্বাভাবিক অবস্থায় যেটা ফতোয়ার মধ্যে ওলামায়ে কেরাম যেটা লেখছেন সেটার উপরে আমল করতে হবে, এটাই প্রযোজ্য কথা। সেটা কি আমরা বলি। তদবিরের বইয়ের মধ্যে বলা হয়েছে যে মুয়াক্কিল কাকে বলে, এই ব্যাপারে একটা আলোচনা আনা হয়েছে। তদবিরের বইয়ের মধ্যে লেখা হয়েছে যে প্রত্যেকটি হরফ এবং আয়াত এবং আল্লাহ তাআলার সিফাতি নাম, এইগুলার সাথে এক একজন করে ফেরেশতা নিযুক্ত আছে। এই ফেরেশতাদের আওতাধীনে আবার বহু ফেরেশতা নিযুক্ত আছে। এই ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে কাজ করে। এর একটা উদাহরণ আনা হয়েছে, যেমন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে না, তো ইসলামের বিধান হলো সলাতুল ইস্তেসকা পড়া। নির্দিষ্ট সংখ্যক কিছু লোক, অর্থাৎ বহু পরিমাণে লোক একত্রিত হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বৃষ্টির জন্য, তো বৃষ্টি হয়। তো এই জায়গায় কিভাবে হয়, এই নামাজটা হলো রুহানি শক্তি অর্জন করার একটা মাধ্যম। তো এই নামাজের মাধ্যমে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়, ফেরেশতারা এই অঞ্চলে বৃষ্টি নামায়। তো হুবহু তদবিরের বইয়ের মধ্যে বলা হয়েছে যে আপনি যদি যখন নির্দিষ্ট কোন আয়াতকে এভাবে নির্দিষ্ট পরিমাণে পড়বেন, তো পড়লে আল্লাহ তাআলার আদেশে ওই আয়াতের সাথে যে সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে তার এই কাজটাকে সমাপ্ত করে, সমাধান করে। এই ফেরেশতাদেরকে মুদাব্বিরদের ভাষায় মুয়াক্কিল বলা হয়। কিন্তু ফেরেশতাদেরকে এভাবে মুয়াক্কিল বলা হয় কিনা, ফতোয়ার কিতাব যদি খুঁজতে যাই, ফতোয়ার কিতাবের অধিকাংশ কিতাবের মধ্যে এই ফেরেশতাদেরকে মুয়াক্কিল বলা হয়নি। মুয়াক্কিল বলতে কিছু আছে, এটা ফতোয়ার কিতাব নিশ্চিত বিশ্বাস করে। কিন্তু ফতোয়ার কিতাবের মধ্যে যা লেখা হয়েছে সেটা হলো মুয়াক্কিল বলতে ওনরা বোঝাইছে জিন্নাত। অর্থাৎ জিন্নাতের জন্য বিশেষ বিশেষ আমল থাকতে পারে, যে আমলগুলো করলে আপনার একটা জিনের সাথে আপনার ভালো হৃদ্রতা, বন্ধুত্ব, সুলভ আচরণ হলো। তো হইলে এই মুয়াক্কিলকে যখন আপনি ডাকবেন তখন সে আসবে এবং তার মাধ্যমে আপনি সাহায্য নিতে পারবেন। এখন প্রশ্ন হয় যে আসলে এই যে যে জিনদের কথা বলা হলো, যাদেরকে মুয়াক্কিল বলা হয়, তদবিরের ভাষায় ফেরেশতাদেরকে আমরা বুঝলাম যে তদবিরের কিতাবের ভাষায় ফেরেশতাদেরকে মুয়াক্কিল বলা হয়। বাকি এই কথাটা আমার যত ফতোয়ার কিতাব পড়া হয়েছে, এই কথাটা এই ভাষার সাথে মেলে না। ফতোয়ার কিতাবের মধ্যে বোঝাইতে চাইছে যে ফেরেশতাদেরকে মুয়াক্কিল বলে না, জিনদেরকেই মুয়াক্কিল বলে। তো এই মুয়াক্কিল নির্দিষ্ট আপনি আমলের মাধ্যমে হাসিল করতে পারেন, যে বিষয়ে আমাদের পরে আলোচনা হবে। বাকি এই জিনদেরকে আপনি ডাকলে, যখন দোয়া দরুদ পড়ে ডাকবেন, তারা আসবে। আপনি কোনো কাজে বললে তারা কাজ করে দিবে। এখন কথা হলো, এই ফেরেশতাদের, এই জিনদের কাছে কি এভাবে সাহায্য চাওয়া জায়েজ আছে কিনা। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া লেখা হয়েছে, আপনি ইসে দেখতে পারেন, মুয়াক্কিল সে এমদাদ এমদাদ লেনা জায়েজ হয় ইয়া নেহি, এরকম লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া লেখা হয়েছে যে জিনদের থেকে সাহায্য নেওয়া এটা জায়েজ আছে। তবে কাজটা মুবাহ হইতে হবে, বৈধ কাজের মধ্যে সাহায্য নিতে পারবে, তার সহযোগিতা নিতে পারবে। কিছু শর্ত লেখা হয়েছে, কাজটা বৈধ হইতে হবে, সেরে কোনো শব্দ না থাকতে হবে, এরকম কিছু শব্দ লেখা হয়েছে। যা হোক, মোট কথা হলো এই সমস্ত মুয়াক্কিলদের মাধ্যমে সাহায্য চাওয়া যায়, 1 নম্বর কথা। এখন যা হোক, মোট কথা হলো আমরা বুঝলাম যে মুয়াক্কিল ফেরেশতাদেরকে বলে না, মুয়াক্কিল জিনদেরকে বলে। এদেরকে বিভিন্ন দোয়ার মাধ্যমে ডাকা যায়, বৈধ কাজের মধ্যে তাদের থেকে সহযোগিতা নেওয়া যায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, তদবির জগতে কিছু ভাষা আছে, আমরা মূল আলোচনার দিকে যাব, যেহেতু এটা একটু বোঝা দরকার। এখানে কিছু অস্পষ্টতা রয়েছে, এই জন্য একটু আলোচনা করতেছি, মুজাকারা করতেছে, আলোচনা না তো। 2 নম্বর কথা হলো, অনেক অনেক মোদাব্বির ভাইরা বলে যে হুজুর আমার কাছে নুরি মুয়াক্কেল আছে, নুরি মুয়াক্কেল। এরূপ অনেক ভাষা দেখবেন অনেকের কাছে শুনতে পাওয়া যায়। এই কথাটা ফতোয়ার কিতাব অনুযায়ী ঠিক না।
মুয়াক্কেল কোনোদিন নূরই হইতে পারে না। কারণ হলো, নূর থেকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, আর আমরা জেনেছি যে জিনদেরকেই সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। তাহলে আপনি যদি মুয়াক্কেল থাকে আপনার কাছে, তাহলে নারী মুয়াক্কেল থাকবে, নূরি মুয়াক্কেল থাকবে না। নূরি মুয়াক্কেল বলতে কিছু নেই, ফেরেশতারা মুয়াক্কেল হতে পারে না, ফতোয়ার কিতাব দ্বারা এটা নিশ্চিত পাওয়া যায়। বহু কিতাব যদি অধ্যয়ন করেন একই কথা বোঝা যায়। বাকি জিন যে মুয়াক্কেল, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা ফতোয়ার কিতাব মেনে নেয়। তো জিন যদি আপনার মুয়াক্কেল হয়, তো ওই মুয়াক্কেল নূরি হইতে পারে না, ওই মুয়াক্কেল নারী হইতে পারে। যেহেতু তাদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, সুতরাং আপনি তাকে নারী বলতে পারেন, কিন্তু নূরি বলতে পারেন না। তাহলে যা হোক গেল, যেই ভাইয়েরা বলতেছেন যে আমার কাছে নূরি মুয়াক্কেল আছে, এই শব্দটাকে আপনাদের পরিবর্তন করা দরকার। বাকি আরেকটা বিষয় হলো, হরফের যাকাত আদায় করার একটা আলোচনা কিতাবাদির মধ্যে আছে। হরফের যাকাত আদায় করার ব্যাপারে একটা কিতাব আছে, যেটা উর্দু কিতাব, আমি দেখাইতেছি, নকশে সুলাইমানি মোকাম্মাল 4 খণ্ডে যেটা আছে, আশরাফ আলী লখনবী রহমতুল্লাহ আলাইহ যেটা লেখছেন, এই যে এই বইটা, নকশে সুলাইমানি মোকাম্মাল 4 খণ্ড একসাথে, আশরাফ আলী লখনবী রহমতুল্লাহ আলাইহ যেটা লেখছেন, এইটার ব্যাপারে, এটার মধ্যে হরফের জাকাতের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে, যেই আলোচনাটা আমরা এই যে এখানে আনছি, এই যে এই জায়গাতে হরফের জাকাতের ব্যাপারে, হরফের জাকাতের ব্যাপারে বলা হয়েছে যে আপনি কিভাবে আদায় করবেন। শুধু ধরেন আলিফের জাকাত আপনি আদায় করতে চাচ্ছেন, তাহলে আপনি কি বলবেন? আলিফ 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 এরকম পড়লে হবে না। আজিব ইয়া ইসরাফিল বিহকে আলিফ, ইয়া আলিফ এরকম বলতে হবে। এটা হলো আশরাফ আলী নকবী রহমতুল্লাহ লেখা নকশে সুলাইমানি মোকাম্মল 4 খণ্ডের মধ্যে এই কথাটা আনা হয়েছে। উনি বলছেন যে আরবি যে 29টি হরফ আছে, এই প্রত্যেকটি হরফের সাথে একজন করে ফেরেশতা নিযুক্ত আছে। অথবা আপনি যদি জাকাত আদায় করেন, তো ওই বার সাথে একটা ফেরেশতা নিযুক্ত আছে, তাহলে বা হরফের সাথে ওই ফেরেশতার নাম উচ্চারণ করতে হবে। এভাবে উনি জাকাত আদায় কথা বলছেন। আমি এই কথাটা উনার ওখান থেকে নকল করেছিলাম। পরে নকল করার পরে, পরে যখন ফতোয়া তাহকিক করছি, ফতোয়া তাহকিক করে দেখি যে আসলে এইভাবে কোনো হরফের জাকাত আদায় করা যাবে না। তাহলে বোঝা গেল আমি যে এই কথাটুকু এখানে আনছি, ফতোয়ার কিতাব অনুযায়ী আমার এই কথাটা সঠিক না। এই জন্য হরফের জাকাত কেউ আদায় করতে যাবেন না। মোট কথা, আপনি যদি আলিফের জাকাত আদায় করেন, আজিব ইয়া ইসরাফিল বিহককে আলিফ, এইরূপ বলা যাবে না। এইরূপ বলে হরফের জাকাত আদায় করা যাবে না। তাহলে দুই জিনিসের জাকাত আদায় করা যাবে। এক নম্বর হলো আল্লাহ তাআলার সিফাতি কোনো নাম, অথবা কোরআনের কোনো আয়াত, অথবা যদি হাদিসের কোনো দোয়া হয়, ওইটারও আপনি জাকাত আদায় করতে পারেন, কিন্তু হরফের জাকাত আদায় করতে পারবেন না। হরফের আমরা এগুলার জাকাত আদায় করব কেন, যেটা একটু আগে বলছিলাম। এটা আদায় করলে আপনার মধ্যে এক আলাদা পাওয়ার আসবে, যেটার মাধ্যমে আপনি কাজ করলে যেই পরিমাণ ফায়দা পাওয়া যাবে, অন্যরা কাজ করলে সেই পরিমাণ ফায়দা পাবে না, যে জাকাত আদায় করেনি। এখন কথা হলো, জাকাত আদায় করব কিভাবে? আমরা ব্যাপকভাবে একটা জিনিস বলতেছি, আল্লাহ তাআলার সিফাতি নাম, অথবা কোরআনুল কারীমের আয়াত, অথবা হাদিসের কোনো নির্দিষ্ট দোয়া, এই দোয়াগুলোর যদি জাকাত আদায় করতে হয়, তাহলে আপনাকে 40 দিনের মধ্যে 1,25,000 বার এই আয়াত অথবা হাদিসের দোয়া অথবা আল্লাহ তাআলার কোনো সিফাতি নাম এগুলাকে পাঠ করতে হবে। 40 দিনের মধ্যে 1,25,000 বার পাঠ করে আপনার এটার জাকাত আদায় করতে হবে। এই 40 দিনের মধ্যে যখন আপনি 1,25,000 বার কোনো আয়াত অথবা হাদিসের দোয়া অথবা সিফাতি কোনো নামের জাকাত, যে নামের জাকাত আদায় করেন, তখন আপনি এটার আমিল হয়ে গেলেন। তো আমিল হইলে এইটা দিয়ে আপনি যে কোনো পন্থায় যখন কোনো জিনিসের উপর প্রয়োগ করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। স্বামী স্ত্রীর তদবির গুলো যেহেতু জটিল, এজন্য স্বামী স্ত্রীর যে দোয়া দুরুদ গুলো আছে, এর মধ্য থেকে যেটা আপনার কাছে সহজলভ্য মনে হয়, এইরূপ একটা দোয়ার আপনি জাকাত আদায় করে নিতে পারেন, যাতে স্বামী স্ত্রীর তদবির গুলোর মধ্যে ভালো রেজাল্ট আসে। এই জন্য আদায় করতে পারেন। এখন কথা হলো, মানুষ যখন আমার কাছে আসবে তদবির নেওয়ার জন্য স্বামী স্ত্রীর বিষয়গুলো নিয়ে,
আমরা কি কি তদবির প্রয়োগ করতে পারি? প্রথম দিনে আমরা বলছিলাম মিজানের বছর একটা তদবির গাছে ঝুলায় তদবির করার জন্য, সেই তদবিরটা থেকে আমরা শুরু করি। স্বাভাবিক অবস্থায় আমাদের কাছে যখন স্বামী স্ত্রীর বিষয়গুলো নিয়ে আসে তখন আমরা যেই তদবিরগুলো করি, মনে রাখার কথা হলো, যেহেতু আমি এই এই বইটা অতি দ্রুত আমাদের সব বইগুলো বের করা, এই বইটা যারা পড়বেন, আপনি কিভাবে পড়বেন? পড়ার জন্য নীতি হলো আপনি এই বইয়ের মধ্যে সব জায়গাতে খুঁজবেন যে কোন তদবিরগুলো দূর থেকে প্রয়োগ করা যায়, স্বামীর কাছে যাওয়া লাগে না, স্ত্রীর কাছে যাওয়া লাগে না, এবং তাকে কিছু খাওয়ানো লাগে না, এইরূপ যে তদবিরগুলো আছে এই বইগুলোর মধ্যে থেকে খুঁজে এই সব তদবিরগুলো বের করবেন এবং ওখানে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। যখন রোগী আসবে তখন এই তদবিরগুলো প্রয়োগ করবেন। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয় তখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে আর তদবির নেওয়ার জন্য মানুষ আসে না। স্বাভাবিক অবস্থায় যখন রাগ করে স্বামীর বাড়ি থেকে স্ত্রীর শ্বশুর বাড়ি চলে যায় অথবা অন্য কোথাও চলে যায় তখনই স্বামী আসে তদবির নেওয়ার জন্য। অথবা স্বামী যখন স্ত্রী থেকে রাগ করে অন্য কোথাও চলে যায় অথবা অন্য কাউকে বিবাহ করতে চায়, যখন দুজনের মধ্যে রাগারাগি চলতেছে, একজন আরেকজনের সাথে দেখা করতেছে না, তখনই তদবির নেওয়ার জন্য আসে। তো তখন আপনি যদি তদবির দেন যে এই তদবির স্বামীকে খাওয়াইতে হবে, এই হ্যান করতে হবে, ত্যান করতে হবে, তাহলে কিন্তু এই তদবির গুলো প্রয়োগ করা কঠিন। এই জন্য যেই তদবির গুলো স্বাভাবিক অবস্থায় দূর থেকে প্রয়োগ করা যায় এই তদবির গুলোই প্রয়োগ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর কাজ কি, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝামেলা শুরু হবে অথবা রাগ করে একজন যদি আরেকজনের কাছ থেকে চলে যায়, স্বামী স্ত্রীর মহাব্বত তৈরি করার জন্য এক নম্বরে এই কাজটা করতে হবে, এই তদবিরটা প্রয়োগ করতে হবে। এরূপ একটা ঘর বানাবেন, বানানোর পরে ইয়া ওয়ালিগিউ প্রথমে লিখবেন, এরপর স্বামীর নাম লিখবেন, এরপর আবার ইয়া ওয়ালিগিউ লিখবেন। দ্বিতীয় লাইনে ইয়া ওয়ালিগিউ লিখবেন, তারপরে স্ত্রীর নাম লিখবেন, তারপরে ইয়া ওয়ালিগিউ লিখবেন। এই জায়গা ওয়ালিগিউ চলে গেছে, ছুটে গেছে। তো এটা লেখার পরে আপনার দায়িত্ব হলো উনাকে বলবেন যে এই তদবিরটা যে কোনো একটা গাছে ঝুলিয়ে বাঁধার জন্য, যাতে তদবিরটা গাছে নড়াচড়া করে, এটা এক নম্বরে দিবেন। দুই নম্বর যে দায়িত্বটা পালন করবেন সেটা হলো, এই যে যে আয়াতটা দেখতে পাচ্ছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, এই জায়গা যদিও আল্লাহ হুজুল ফাদলিল আজিম পর্যন্ত আছে, বাকি ভালো ফায়দা পাওয়ার জন্য কুল ইন্নাল ফাদলা সূরা আল ইমরান থেকে নিতে হবে। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু হুজুল ফাদলিল আজিম। এটা আপনি লেখে মাদুলিতে ভরে যেই লোক আপনার কাছে তদবির নিতে আসছে, সে স্বামী হোক অথবা স্ত্রী হোক, তাকে বলবেন এটা তার শরীরে ব্যবহার করার জন্য। ব্যবহার করার পরে এই যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা আমলিয়াতে কাশ্মীরের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই নকশাটা। তো এই নকশাটা ভালো কাজ করে, আমার অভিজ্ঞতার আলোকে দেখা গেছে। এই নকশাটা লেখে মাদুলিতে ভরে 14 দিন পরে এটা কোমরে ব্যবহার করতে বলবেন, যে ব্যক্তি আপনার কাছে এটা নেওয়ার জন্য আসছে, এটা দিবেন। আর যদি স্বামী বা স্ত্রীকে খাওয়ানো সম্ভব হয়, তাহলে অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এটা 7 বার পাঠ করে অথবা 3 বার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপর ফু দিয়ে এটা স্বামী বা স্ত্রীকে খাওয়াইলে দুজনের মধ্যে গভীর মহব্বত তৈরি হয়, যদি খাওয়ানো যায়। আর যদি আপনি এইভাবে প্রয়োগ না করে এটাকে লেখে ওই চিনির পানিতে ভিজায় এটা যদি খাওয়ায়, তাহলেও ভালো রেজাল্ট পাওয়া যাবে। জাফরান কালি দ্বারা লিখবেন, চিনির পানিতে ভিজাবে অথবা ওইটা খাওয়াবে, এটা করলেও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো, এই যে যেই দোয়াটা দেখতে পাচ্ছেন, লাহমান ওয়া মুরিদু আজলুহা মালাকসু হাত্তা তাআতে ফুলান ইবনে ফুলান ইলা ফুলান মিন ফুলান ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন আজালাল্লাহু আল্লাহা লিল্লাহি ইয়াতুর আন্নাহুম সাবিকুন, এই পর্যন্ত, এই সাবিকুন পর্যন্ত পড়বেন। বাকি এই হরফগুলোর অর্থ কি? স্বাভাবিক অবস্থায় একের মান হলো আলিফ, আলিফ মানে আল্লাহ, আর 9-এর মান হলো ত, ত মানে তয়্যিব। আল্লাহু তয়্যিব যদি 19 হয় তাহলে এর আরবি হয় হলো আল্লাহু তয়্যিব, তারপর এটা হবে আল্লাহ আল্লাহ তয়্যিবুন, এরপর এটা হবে আল্লাহ আল্লাহ। এটার সংক্ষিপ্ত রূপ হলো এই যে এটা। তো এটা লেখা পরে আপনি এই জায়গা প্রথম স্থানে যদি স্ত্রী রাগ করে স্বামীর বাড়ি থেকে চলে যায়, তাহলে প্রথম স্থানে স্ত্রীর নাম এবং তার মায়ের নাম লিখবেন, দ্বিতীয় স্থানে স্বামীর নাম এবং তার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই তদবিরটা
স্বাভাবিক অবস্থায় যদি স্বামী তদবির নেওয়ার জন্য আসে, তাহলে স্বামী যেই খাটে ঘুমাইতেছে ওই খাটের নিচে মাটি দিয়ে চাপাতে রাখতে বলবেন। এখন এই জায়গা অধিকাংশ রোগীরা এসে বলবে যে হুজুর আমার ঘর তো পাকা করা, এই জায়গা মাটি দিয়ে কিভাবে রাখবো? তো নীতিটা হলো, এটা ধরেন ফ্লোর, তো ফ্লোরের উপর তদবিরটা এভাবে রাখবে, বাহির থেকে কিছু মাটি এনে চাপা দিয়ে এরকম রেখে দিবে। ফ্লোরের উপর তদবিরটা রাখবে, বাহির থেকে মাটি এনে তাদবিরের উপর দিয়ে রেখে দিবে। এভাবে চাপা দিয়ে রাখলে আশা করা যায় কয়েকদিনের মধ্যে স্ত্রী বাড়িতে চলে আসার কথা ইনশাআল্লাহ। এমন কথা হলো, স্বামী যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে কি করবে? অথবা স্ত্রীর যদি আর খোঁজ খবর না নেয়, অথবা খালি দ্বিতীয় বিবাহ করতে চায়, যেটা পুরুষের অধিকাংশ পুরুষের একটা বদ অভ্যাস, যেটা এখন যদি এটা করতে চায় তাহলে কি করবে? তাহলে করবে কি, এই যে হাত্তা তাতিয়া আছে, এই হাত্তা তাতিয়ার জায়গা হাত্তা ইয়াতিয়া লাগবে। হাত্তা ইয়াতিয়া লেখে এই ফুলানা ইবনে ফুলান এই জায়গায় স্বামীর নাম লাগবে এবং স্বামীর মার নাম লাগবে। ইলা ফুলান ইবনে ফুলানের জায়গায় স্ত্রীর নাম এবং স্ত্রীর মার নাম লাগবে, লেখে বাকিটা ঠিক থাকবে। এটা স্ত্রী যেই খাটে ঘুমায় সেই খাটের নিচে এটা মাটি দিয়ে চাপাতে রেখে দিবে। তাহলে আশা করা যায় যে যে স্বামী স্ত্রীর সাথে যোগাযোগ করবে এবং বাড়িতে আসবে ইনশাআল্লাহ। অনেক মহিলা আছে বলে যে হুজুর আমার স্বামী প্রবাসে গেছে, 15-20 বছর হয়ে গেছে, বাড়ি আসে না, এখন আর আমার ইনকাম লাগবে না, বাড়িতে আসতে কর। তো তাদের ক্ষেত্রেও এই তদবিরটা প্রয়োগ করতে পারেন। আমরা যেভাবে বলছি এভাবে প্রয়োগ করলে আশা করা যায় অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে যেই কাজটা করতে পারেন সেটা হলো, এই যে অবাধ্য স্ত্রী অথবা অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য এটা ভালো একটা ফায়দাজনক তদবির। এটা করণীয় হলো প্রতিদিন 40 বার। যদি রুগী পড়তে পারে রুগীকে শিখাই দিবেন অথবা খাতায় লিখে দিবেন, সেটা করবে। আর যদি সে না পড়তে পারে তাহলে আপনারই করতে হবে। একটা গোলমরিচ নিতে হবে, গোলমরিচ। বাজারে মুদি দোকানে গোলমরিচ কিনতে পাওয়া যায়। যারা জানে না তারা মুদি দোকানে যায় বলবেন 10 টাকার গোলমরিচ দেওয়ার জন্য, আপনারা বহুগুলো দিয়ে দিবে। তো এই গোলমরিচের উপর অলা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা যাব্বান লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, এটা 40 বার পাঠ করে, নিয়ম হলো প্রতিদিন একটা মরিচের উপর 40 বার পাঠ করে ফু দিয়ে ওই মরিচটা জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে এই যে এটা বলবে, হে হে এই সকল হরফের মুয়াক্কিলগণ, অতি সত্বর আমার স্ত্রী অমকের মেয়ে অমককে আমার নিকট উপস্থিত করে দেন, এটা বলবে। যদি মুয়াক্কিলের নাম আপনি উল্লেখ করতে না চান, এটুকু যদি উল্লেখ করতে না চান, তাহলে আপনি বলতে পারেন এটা বলার পর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বার, এটা পড়ার পর বলতে পারেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, হে আল্লাহ আপনি আমার স্ত্রী অমকের মেয়ে অমককে আমার নিকট অতি দ্রুত উপস্থিত করে দেন, এটা বলাই ভালো কথা। তো এটা বলে আপনি একদিন একটা ফেলাবেন, এভাবে 7 দিন 7টা গোলমরিচ আগুনের মধ্যে ফেলে দিবেন। তাহলে আশা করা যায় অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এটা একটা কাজ করবেন। 7 নম্বরে যেই কাজটা করবেন সেটা হলো, এই যে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে ইয়া ওয়াদুদু, এই ইয়া ওয়াদুদুটারে আমল করতে দিবেন রুগীকে। কেমনে দিবেন? যেমন ধরেন জয়নাল আবেদিন ভাইয়ের স্ত্রী বাড়ি থেকে রাগ করে চলে গেছে, গেছে কিনা আমরা তা জানি না, বাকি ধরছি আর কি, মনে করেন না যাওয়া রাগ করে চলে গেছে। তাহলে জয়নাল আবেদিন ভাইয়ের জন্য এই আমলটা কিভাবে দিবেন? দিবেন হলো, উনার নামের প্রথম অক্ষরের মান কত এটা বাইর করবেন। যেমন বর্গের জন মান হলো 33, উনার স্ত্রীর নাম ধরেন আমরা ধরলাম সুমাইয়া উদাহরণস্বরূপ, তো দন্তেশ্বর মান হলো 73, তাহলে আমরা দুইটাকে যোগ করলাম, যোগ করার পর 106 হলো। তাহলে ওনাকে বলবেন যে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে ইয়া ওয়াদুদু শব্দটা 106 বার করে পাঠ করার জন্য। মানে ফজরের পরে এবং মাগরিবের পরে 106 বার করে ইয়া ওয়াদুদু শব্দ পাঠ করতে থাকবে। এভাবে থাকলে দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হবে। হয়তো 21 দিন করবে, ফায়দা না পাইলে 41 দিন করবে। এটা যদি করে তাহলে আশা করা যায় যে স্বামী স্ত্রীর যে সমস্যাগুলো হচ্ছে এগুলো চলে যাবে ইনশাআল্লাহ এই তদবির গুলোর মাধ্যমে। তো এই তদবির গুলো অধিকাংশ ক্ষেত্রেই ভালো রেজাল্ট আসে। আমি গত বহু বছর ধরে এই তদবির গুলো প্রয়োগ করতেছি, ভালো একটা রেজাল্ট আসে। আপনারাও প্রয়োগ করলে আশা করা যায় ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ আমরা এই জায়গাতে একটু আলোচনা করে যাই, সেটা হলো বর্তমান প্রজন্মের মধ্যে যৌথ ফ্যামিলিতে থাকলে শ্বশুর শাশুড়ি
স্ত্রীকে ভালো জানে না, দেখতে পারে না। শ্বশুর তেমন ঝামেলা বাঁধায় না, অধিকাংশ জায়গায় শাশুড়িতেই বেশি ঝামেলাটা বাঁধায়। তো এই শাশুড়ি নিয়ে থাকতে হয় ঝামেলার মধ্যে। এখন একটা ছেলে মানুষ তো সবসময় চায় যে সবাই মিলেমিশে কোনো ঝামেলা না করে একসাথে থাকার জন্য। তো এটা যদি হয়ে না ওঠে, তাহলে করণীয় কি? করণীয় হলো ইয়া ওয়াদুদু শব্দটার আমল করতে বলবেন আপনার স্ত্রীরে। বলবেন যে প্রতিদিন যখন খাদ্য রান্না করে, তাহলে ইয়া ওয়াদুদু শব্দে সকালে ধরেন 1000 বার পাঠ করে যে কোনো খাদ্যের উপর ফু দিয়ে এই পরিবারের সবাইকে এটা খাওয়াবে। তো আপনি যদি ইয়া ওয়াদুদু শব্দ 1000 বার পাঠ করে যে কোনো খাদ্যের উপর ফু দিয়ে খাওয়ান, শাশুড়িরে খাওয়ান, তো শাশুড়ি আস্তে আস্তে আপনার স্ত্রীরে ভালোবাসা শুরু করবে, ভালো জানা শুরু করবে। নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ এগুলা চলতেছে, এগুলো আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা করতে পারেন। যদি ফ্যামিলির মধ্যে ঝামেলা চলতে থাকে, কলহ চলতে থাকে, তাহলে এটা করতে পারেন। এখন আমরা দেখাইতে যাচ্ছি এর সাথে সাথে যদি আরো সমস্যা শক্তিশালী হয়, বা প্রথম অধ্যায়ে এই তদবির গুলো দিছিলেন, ভালো রেজাল্ট আসতেছে না, দ্বিতীয় অধ্যায়ে কি তদবির প্রয়োগ করতে পারেন। দূর থেকে যে তদবির গুলো প্রয়োগ করা যায় এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা যেগুলো প্রয়োগ করি সেগুলো দেখাচ্ছি।